হেই গাইজ, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ সন্দীপ দা। আমি সন্দীপ তোমাদেরকে পড়াচ্ছিলাম অর্গ্যানিক কেমিস্ট্রি বেসিক প্রিন্সিপালস বা জৈব রসায়নের মৌলিক নীতি চ্যাপ্টারটা। অলরেডি একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেখানে বেসিক ইন্ট্রোডাকশানটা আমরা স্টাডি করেছি। কার্বনের চতুঃসমযোজ্যতা কীভাবে প্রদর্শন করে, কার্বনের অ্যালোট্রপসগুলো আমরা দেখেছিলাম, পিরিয়ডিক টেবিলে কার্বন কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে থাকে সেগুলো আমরা দেখেছিলাম। কার্বনের সাথে আর কোন মৌলগুলো জৈব রসায়ন আমরা পড়ে থাকি সেগুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা এরপর পড়ব হাইব্রিডাইজেশন। মানে আমরা দেখবে আগের দিন পড়েছিলাম কার্বন এবং মিথেন বা CH4 এর একটা বেসিক স্কেলিটন পড়েছিলাম। চতুঃসমযোজ্যতা দেখানোর পরে আমরা একটা বেসিক স্কেলিটন পড়েছিলাম কীরকম, এই বেসিক স্কেলিটনটা আমরা পড়েছিলাম। এই দেখো, একটা C চারটে হাইড্রোজেনের সাথে লেগে একটা বেসিক স্কেলিটন তৈরি করেছে, এটা আমরা পড়েছিলাম। বাট অ্যাকচুয়ালি এটা কিভাবে এক্সিস্ট করে? অ্যাকচুয়ালি এটা থাকে তোমার, এই দেখো, CH4 এইভাবে এক্সিস্ট করে। এটাকে আমি একটু ভালো করে হাইলাইট করি। CH4 এইভাবে এটা থাকে, ঠিক আছে। এরপর চতুস্থলকীয় এই জিওমেট্রিটা হচ্ছে আমার চতুস্থলকীয় জিওমেট্রি। মানে এটা তোমরা রাসায়নিক বন্ধনে হয়তো পড়েছো যে কোনো একটা অ্যাটম যদি sp3 হাইব্রিডাইজড হয় বা sp3 সংকরায়িত হয়, তাহলে সেই অ্যাটমটার সারাউন্ডিংয়ে কীরকম জিওমেট্রি তৈরি হয়, সেটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় জিওমেট্রি তৈরি হয়। সিমিলারলি আমরা দেখব এই যে ইথেন মলিকিউলের ক্ষেত্রে দেখো চারটে সমযোজী বন্ধন আছে। এই কার্বনটার সারাউন্ডিংয়ে 1 2 3 4, অ্যান্ড এই কার্বনটার সারাউন্ডিংয়েও দেখো চারটে সমযোজী বন্ধন আছে, 1 2 3 4। তাহলে এই বোথ কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন কী হবে? হবে আমার sp3। আর sp3 হাইব্রিডাইজ যদি হয়, তাহলে সেই কার্বন অ্যাটমটার জিওমেট্রি কীরকম হবে? চতুস্থলকীয়। ঠিক আছে, নো ডাউট। এরপর দেখো, আমরা নিচে কিছু মলিকুল এঁকে রেখেছি। এই মলিকুলগুলোতে যে কার্বন অ্যাটমসগুলো আছে, এই অ্যাটমসগুলোর হাইব্রিডাইজেশন কী হবে, এগুলো আমরা কী করে কীভাবে আমরা বলবো যে এই কার্বন অ্যাটমসগুলোর জিওমেট্রি কীরকম হবে? তাহলে এইটা জানার জন্য কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা দেখে নিই। ঠিক আছে, যেমন দেখো, কার্বন বা কার্বন নাইট্রোজেন বা কার্বন অক্সিজেন, এখানে কার্বনের বা নাইট্রোজেনের বা অক্সিজেনের আমরা হাইব্রিডাইজেশন আমরা বলতে পারি। দেখো, যদি কার্বনের মধ্যে বা কার্বন নাইট্রোজেনের মধ্যে বা কার্বন অক্সিজেনের মধ্যে কোনো সিগমা বা কোনো পাই বন্ড না থাকে, নো পাই বন্ড, তাহলে কি হবে? এগুলো sp3 হাইব্রিডাইজড হবে। sp3 হাইব্রিডাইজড হবে। যেমন হচ্ছে তোমার এই যে কার্বন একটা সিঙ্গেল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ড, ঠিক আছে। এরপর যদি 1 পাই বন্ড থাকে, যদি একটা মাত্র পাই বন্ড থাকে, কার্বনের মধ্যে একটা পাই বন্ড হতে পারে, কার্বন নাইট্রোজেনের মধ্যে একটা পাই বন্ড হতে পারে, বা কার্বন অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ড হতে পারে, তাহলে কি হবে আমার? তাহলে হবে sp2। আর যদি কার্বনের মধ্যে দুটো পাই বন্ড থাকে, তাহলে কি হবে আমার? sp। কার্বন নাইট্রোজেনের মধ্যেও দুটো পাই বন্ড থাকতে পারে, বাট কার্বন অক্সিজেনের মধ্যে দুটো পাই বন্ড ফর্মেশন হতে পারে না, ঠিক আছে। বা কার্বন অক্সিজেনের মধ্যে যদি আমার দুটো পাই বন্ড থাকে, তখন কী হবে? আমার হাইব্রিডাইজেশনটা sp হবে। এরপর তোমরা জানো যে sp3 হলে পরে কীরকম এর জিওমেট্রিটা হয়? sp3 হলে হয় আমার চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। sp2 হলে কি হয়? ত্রিকোণীয় সমতলীয়। ত্রিকোণীয় সমতলীয়। অ্যান্ড sp হলে কি হয়? রৈখিক বা লিনিয়ার। sp হাইব্রিডাইজড হলে পরে কি হয় আমার? রৈখিক বা লিনিয়ার। তাহলে এটা থেকে আমরা বলতে পারবো, নিচে যে মলিকুলগুলো আমরা এঁকেছি, এগুলোর থেকে আমরা তাহলে বলতে পারবো এর মধ্যে যে কার্বন অ্যাটমসগুলো আছে সেগুলো হাইব্রিডাইজেশন আমরা ইজিলি বলতে পারবো। দেখো, এখানে এই যে ফার্স্ট মলিকুলটা আমি এঁকেছি, ফার্স্ট মলিকুলটার মধ্যে দেখো এই যে কার্বন অ্যাটমটার সাথে এই কার্বন অ্যাটমটার মধ্যে কি কোনো, এই যে দেখো, প্রথমে এই কার্বন অ্যাটমটা আর এই কার্বন অ্যাটমটার মধ্যে কি কোনো পাই বন্ড আছে? কোনো পাই বন্ড নেই। তাহলে পরে এই কার্বন অ্যাটমটার হাইব্রিডাইজেশন কি হবে আমার?
এটা হবে আমার sp3, তাই তো। এরপর দেখো এই কার্বন অ্যাটমটার সাথে এই কার্বন অ্যাটমটার সাথে এই কার্বন অ্যাটমটার সিঙ্গেল বন্ড আছে, বাট এই কার্বন অ্যাটমটার সাথে কিন্তু দুটো পাই বন্ড লেগে আছে। এই কার্বন অ্যাটমটা, এই দেখো দুটো পাই বন্ড লেগে আছে, 1 সিগমা প্লাস 2 পাই বন্ড ইজ প্রেজেন্ট। তাহলে যেহেতু আমার দুটো পাই বন্ড আছে, তাহলে কি হবে, এটা আমার sp হাইব্রিডাইজড হবে। এই কার্বন অ্যাটমটা হবে আমার sp হাইব্রিডাইজড। সিমিলারলি দেখো এই কার্বন অ্যাটমটার সাথেও 1 সিগমা প্লাস 2 পাই বন্ড ইজ প্রেজেন্ট, তাহলেও কি হবে, এটার জন্য এই কার্বন অ্যাটমটাও আমার কি হবে, sp হাইব্রিডাইজড হবে। এই কার্বন অ্যাটমটাও হবে আমার sp হাইব্রিডাইজড। নেক্সট দেখো 2 নম্বর মলিকুল, এটাও তোমরা দেখতে পাচ্ছ এই কার্বন অ্যাটমটার সাথে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড লেগে আছে। কার্বন কার্বনের মধ্যে কি আছে, একটা সিগমা প্লাস 1 পাই, তাহলে পরে কী হবে, 1 পাই বন্ড থাকার জন্য এটা sp2। এরপর দেখো নাম্বার থ্রিতে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর যে মলিকুলটা আছে, 3 নম্বর মলিকুলটা দেখো এই কার্বন অ্যাটমটার সাথে এই কার্বন অ্যাটমটার কিন্তু অনলি 1 সিগমা বন্ড, তাহলে কী হবে, এটা sp3। এরপর দেখো এই কার্বন অ্যাটমটায় আছে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, অ্যান্ড দেখো এইখানে রয়েছে আমার একটা পাই বন্ড রয়েছে, ঠিক আছে। কার্বন অ্যান্ড অক্সিজেনের মধ্যে আছে আমার 1 সিগমা প্লাস 1 পাই, 1 সিগমা আছে অ্যান্ড 1 পাই বন্ড আছে। যেহেতু কার্বন অক্সিজেন যে ডবল বন্ডটা আছে, কার্বন অক্সিজেন ডবল বন্ডের মধ্যে গিয়ে আছে আমার কার্বন অক্সিজেন ডবল বন্ডের মধ্যে আছে একটা 1 সিগমা অ্যান্ড 1 পাই। তাহলে এই কার্বন অ্যাটমটার হাইব্রিডাইজেশন কি হবে আমার, এই কার্বন অ্যাটমটা হবে তাহলে আমার sp2। তারপরে দেখো এই যে এই কার্বন অ্যাটমটার হাইব্রিডাইজেশন, তাহলে এই মলিকুলটার মধ্যে কার্বন অ্যাটম অ্যান্ড নাইট্রোজেন অ্যাটমের হাইব্রিডাইজেশন আশা করি তোমরা বের করতে পারবে। এই কার্বন অ্যাটমটা, এইটা হচ্ছে Ca, এইটা হচ্ছে Cp অ্যান্ড এটা হচ্ছে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন তোমরা কমেন্ট সেকশনে তাহলে জানাও, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নাও নেক্সট দেখি আমরা বন্ড স্ট্রেংথ অ্যান্ড বন্ড লেন্থ। এইরকম হাইব্রিডাইজেশন থেকে আমরা কি করে বলতে পারবো, হাইব্রিডাইজেশন দেখে পরে আমরা কিভাবে বলতে পারবো বন্ডের স্ট্রেংথ কীরকম হবে আর বন্ডের লেন্থ কীরকম হবে। ঠিক আছে, দেখো যেমন হচ্ছে কি, তোমরা হয়তো কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো বন্ড মাল্টিপ্লিসিটি বা বন্ধন বহুকতা কি হয়, প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ বা বন্ধন শক্তি, বন্ড মাল্টিপ্লিসিটি বা বন্ধন বহুকতা মানে হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ড প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে তোমার বন্ধন বহুকতা। যদি দুটো অ্যাটমের মধ্যে একটা সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকে তাহলে সেটা হবে তোমার তার বন্ধন বহুকতা বা বন্ড মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে কী হবে, বন্ধন বহুকতা প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, মানে দুটো অ্যাটমের মধ্যে নাম্বার অফ বন্ডস যত বাড়তে থাকবে তত কী হবে, তাদের মধ্যে বন্ড স্ট্রেংথটা বাড়তে থাকবে, মানে তারা তত শক্তিশালী বন্ড হতে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো বন্ড মাল্টিপ্লিসিটি বা বন্ধন বহুকতা ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ, মানে দুটো অ্যাটমের মধ্যে নাম্বার অফ বন্ডস যত বাড়তে থাকবে তাদের মধ্যে বন্ড লেন্থটা বা বন্ধন দৈর্ঘ্যটা কমতে থাকবে। যেমন দেখো এখানে আমরা একটা এক্সাম্পলকে কনসিডার করি, যেমন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন ডবল বন্ড আছে, অ্যান্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। তাহলে এদের মধ্যে বন্ড অর্ডার কী হবে বা বন্ধন ক্রম কী হবে, বন্ড অর্ডার মানে হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে নাম্বার অফ বন্ডস। তাহলে এই দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ড অর্ডার সব থেকে বেশি হবে, কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ড অর্ডার আমার সব থেকে বেশি হবে, কারণ এদের মধ্যে 3টে বন্ড আছে। তারপরে দেখো কার্বন কার্বন ডবল বন্ড, কারণ এদের মধ্যে দুটো বন্ড আছে। দেন আসবে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কারণ এদের মধ্যে একটা বন্ড আছে। তাহলে বন্ড অর্ডারের যে অর্ডারটা সেটা বুঝতে পারলে এরপরে আসছে এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড অ্যান্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড, এদের মধ্যে বন্ড স্ট্রেংথ কী হবে। যেহেতু দেখো এখানে আমি আগেই বললাম বন্ড মাল্টিপ্লিসিটি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, মানে দুটো অ্যাটমের মধ্যে যত নাম্বার অফ বন্ডস বাড়বে তাদের মধ্যে বন্ড স্ট্রেংথ তত বাড়বে। এটাকে তুমি একটা এক্সাম্পল দিয়ে কনসিডার করতে পারো, তোমার কাছে একটা লাঠি আছে অ্যান্ড তোমার কাছে দুটো কাঠি আছে, দেন তোমার কাছে 3টে কাঠি একসাথে আছে, তো কোনটাকে ভাঙা ইজি হবে, অবশ্যই যেই
একটা কাঠি আছে সেটাকে তুমি মোর ইজিলি ভাঙতে পারবে। তো এখানে বন্ড স্ট্রেংথ কী হবে, কার্বন কার্বন ট্রিপল বন্ডের স্ট্রেংথ সব থেকে বেশি হবে, দেন কার্বন কার্বন ডবল বন্ডের স্ট্রেংথ, দেন হবে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের স্ট্রেংথ। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে উইকেস্ট অ্যান্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড হচ্ছে স্ট্রংগেস্ট। ওকে, দেন বন্ড লেন্থ আমি যদি বলি, দেখো এখানে আমি বলেছিলাম যে বন্ড মাল্টিপ্লিসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ, মানে বন্ড মাল্টিপ্লিসিটি যত বাড়বে বন্ডের লেন্থ তত কমবে। তাহলে পরে গিয়ে দেখো কার্বন কার্বনের ট্রিপল বন্ড এর বন্ড মাল্টিপ্লিসিটি সব থেকে বেশি, তিনটে বন্ড আছে সেই জন্য এর বন্ড লেন্থ কী হবে, সব থেকে কম হবে। দেন হচ্ছে আমার কার্বন কার্বন ডবল বন্ড, দেন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ওকে, নো প্রবলেম। এরপরে দেখা যাক, এরপরে আসছে আমার এস ক্যারেক্টার অ্যান্ড পি ক্যারেক্টার। হোয়াট ইজ এস ক্যারেক্টার অ্যান্ড পি ক্যারেক্টার? এই যে ডিফারেন্ট হাইব্রিড অরবিটালগুলো আছে, এই ডিফারেন্ট হাইব্রিড অরবিটালগুলোর মধ্যে কী হয় বলো তো, এস ক্যারেক্টার অ্যান্ড পি ক্যারেক্টার দেখি আমরা। এস ক্যারেক্টার অ্যান্ড পি ক্যারেক্টার অনেক ইউজফুল, এটার থেকে আমরা কিছু ইনফরমেশান আমরা জানতে পারি, তো সেটা আমি পরে বলছি। আগে আমি এখানে দেখি কতটা এস ক্যারেক্টার থাকে অ্যান্ড কতটা পি ক্যারেক্টার থাকে। এটা কী করে বের করব, এটাও খুব সিম্পল। যেমন দেখো এখানে একটা এস অ্যান্ড তিনটে পি, টোটাল কতগুলো অরবিটাল আছে তাহলে আমার এখানে, এখানে আছে আমার চারটে অরবিটাল অ্যান্ড ওয়ান এস প্লাস থ্রি পি, টোটাল আছে আমার ফোর অরবিটাল, টোটাল আছে ফোর অরবিটাল। এখানে আমরা বের করবো এস এর পার্সেন্টেজ, তাহলে এখান থেকে কী করে বের করতে হবে, ওয়ান এস বাই ফোর অরবিটাল ইন্টু 100, তাই তো। একটা আছে চারটে অ্যাটমের মধ্যে, চারটে অরবিটালের মধ্যে একটা হচ্ছে আমার এস অরবিটাল, চারটে অরবিটাল আছে, চারটে অরবিটালের মধ্যে একটা আছে এস অরবিটাল অ্যান্ড তিনটে হচ্ছে পি অরবিটাল, তাহলে টোটাল চারটে অরবিটাল অ্যান্ড একটা আছে এস অরবিটাল। এবার এটার পার্সেন্টেজ আমরা কী করে করবো, ইন্টু 100, তাহলে এখান থেকে আসবে আমার 25% এস ক্যারেক্টার। তাহলে sp3 হাইব্রিড অরবিটালের ক্ষেত্রে কী হয়, এস ক্যারেক্টার কত হয়, 25% এস ক্যারেক্টার হয়, 25% এস ক্যারেক্টার। এস ক্যারেক্টার বা এস চরিত্র, ঠিক আছে। এরপর আছে sp2, sp2 এর ক্ষেত্রে তাহলে কী করে হবে, এক্ষেত্রে দেখো এস ক্যারেক্টার কী করে বের করবো আমরা, এস ক্যারেক্টার হচ্ছে এখানে দেখো ওয়ান এস আছে অ্যান্ড দুটো পি অরবিটাল আছে, তাহলে এখানে আমার পার্সেন্টেজ কী করে হবে, ওয়ান এস বাই টোটাল নাম্বার অফ অরবিটাল কতগুলো আছে, দুটো পি অ্যান্ড একটা এক্স ইকুয়ালস টু তিনটে অরবিটাল আছে, ইন্টু যদি আমরা পার্সেন্টেজ বের করতে হয় তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, টোটাল কত আসবে আমার 33.3% এস ক্যারেক্টার, এক্ষেত্রে হচ্ছে আমার 33.3%। অ্যান্ড এসপি অরবিটালের ক্ষেত্রে কতগুলো হবে, এখানে দেখো ওয়ান এস আছে প্লাস ওয়ান পি, টোটাল দুটো অরবিটাল আছে, একটা এস অ্যান্ড দুটো টোটাল অরবিটাল, সো মাল্টিপ্লাই টু 100 ইকুয়ালস টু কত আসবে আমার 50% এস ক্যারেক্টার। তো এবার যে এস ক্যারেক্টারগুলো বের করলাম এটার মূল উদ্দেশ্যটা কি, দেখো এখানে আমি বলে রাখি, কালারটা চেঞ্জ করে দিই, এটাকে গ্রিন করে দিই, ভালো লাগবে দেখতে। তো দেখো এখানে একটা কথা মনে রাখবে, মোর দ্য এস ক্যারেক্টার মোর উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি, এখানে দেখো মোর দ্য এস ক্যারেক্টার মোর উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে এখানে যে অরবিটালগুলো আমরা বের করেছি, অরবিটালগুলোর যে এস ক্যারেক্টার বের করেছি, তাহলে সেখান থেকে আমরা কী কনক্লুড করতে পারি, ইলেকট্রোনেগেটিভিটি অফ এসপি এসপি অরবিটালের ক্ষেত্রে কী হবে, ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হবে, দেন হবে আমার sp2, দেন হবে আমার sp3 অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, ক্লিয়ার? থ্যাংকস ফর ওয়াচিং।